তো চলুন প্রিয় দর্শকরা, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি ঘোকসারডাঙ্গায়। এখানে রয়েছে ABCD ডান্স একাডেমি। তো আমরা সেই ডান্স একাডেমির ভিতরে এসেছি। আমরা দেখার জন্য আসছি যে এখানে বাচ্চাদের কিভাবে তারা ট্রেনিং দেয়, বাচ্চাদের কিভাবে ডান্স শেখানো হচ্ছে। আর এখান থেকে কিন্তু দুটি বাচ্চা ভাইরাল হয়েছে কিছুদিন আগে, আপনারা জানেন। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 5 বছরের রাজদীপ সরকার ও 8 বছরের রিজু সরকার, এবং সঙ্গে ভাইরাল 5 বছরের ঋদ্ধি বারুই। বাবার নাম নীলু বারুই, মায়ের নাম রিম্পা বারুই। ঘোকসারডাঙ্গা এলাকায় তাদের বাড়ি, কিন্তু রাজদীপ সরকার ও রিজু সরকার এরা দুটি ভাই। বাবার নাম রাসেন্দ্র সরকার, মায়ের নাম সুমিত্রা সরকার। চৈতন্যের হাট, ঘোকসারডাঙ্গা, কোচবিহার। জানা গিয়েছে বাবা পরিযায়ী শ্রমিক বা ভুটানে শ্রমিকের কাজ করেন তিনি। আর সেই শ্রমিক বাবা আজকে বাচ্চা দুটির যত্নের সহিত নিয়ে আসেন ডান্স একাডেমিতে, আর রীতিমতো ভাইরাল হয়ে গেল সেই দুটি বাচ্চা। সেই বাচ্চা দুটির ডান্স কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। চলুন তো আমরা রাজদীপ সরকার ও রিজু সরকার তার বাবার সঙ্গে কথা বলে নেবার চেষ্টা করব। দুটি আপনার বাচ্চা? দুটি আপনার বাচ্চা? বাচ্চা দুটির নাম কি রয়েছে? এর নাম রাজদীপ সরকার, এর নাম রিজু সরকার। আচ্ছা, আপনি কি করেন? আমি মূলত তোমার বাইরে কাজ করি। বাইরের কাজ করেন? তারপরও আচ্ছা, তারপরও যে আপনি বাচ্চাদের এভাবে ডান্স শেখাচ্ছেন বা একটা খরচা করতেছেন, জন্য আপনি কি বার্তা দিতে চান? সবার জন্য আমি বলতে চাই যে যাতে আমাদের ঘোকসারডাঙ্গা ABCD ডান্স একাডেমিতে আসে এবং বাচ্চাদের ভালো এইখানে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক আছে, যাতে আমার বাচ্চার মতো ওরা শিখতে পারে। বাচ্চারা আজকে নেট দুনিয়ায় ভাইরাল, আপনি এই বাচ্চাদের জন্য কতটা গর্ব অনুভব করতেছেন? আমি খুব আনন্দিত, ঠিক আছে। আর আর বিশেষ করে সৌরভ স্যার, মানে আমাদের বাবু টিচার, ঠিক আছে, ও দাদার জন্যই সব কিছু সম্ভব। বাবা মা তো আছেই ওদের পাশে। তো আপনি এই আপনার বাচ্চাদের জন্য আরও কি বলতে চান? বাচ্চাদের জন্য বলতে চাই যারা ওরা ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছায়, ওটার জন্য সবার কাছে আমি আশীর্বাদ চাইছি। বাবু, তোমার নাম কি? রাজদীপ সরকার। রাজদীপ সরকার। তোমার নাম? রিজু সরকার। আচ্ছা, তোমরা এত সুন্দর ডান্স করো, আজকে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছো, তোমার কি মনের ইচ্ছা? বড় হয়ে তোমরা কি করতে চাও? ডান্স আর চাকরি হ্যাঁ, দুইটাই করতে চাই। দুটাই করতে চাও? কি কি? ডান্স আর চাকরি। এখন পড়াশোনা করো। তোমার বয়স কতটা রয়েছে? আমার বয়স 8। তোমার? 5 বছর। 5 বছর বয়স। বা সুন্দর ডান্স এবার করো। ঋদ্ধি বারুইয়ের মা রিম্পা বারুই কি জানালেন শুনবো। আপনার যে বাচ্চা আজকে এই ডান্স একাডেমি থেকে নেট দুনিয়া ভাইরাল, তো আপনি কতটা সজাগ ছিলেন যে বাচ্চাকে এইভাবে তৈরি করতে হবে ডান্স একাডেমির জন্য? আপনি কি বলতে চান? এটাই বলতে চাই যে আমার ছেলে যখন এখানে দিচ্ছিলাম তখন কিছু পারতো না, ও শুধু কান্না করতো। আগে কিচ্ছু পারতো না? না, কিছু করতো না, শুধু কান্না, মানে করতে চাইতো না। মানে তারপরে টিচারদের ভালোবাসায় মানে এতটা পরিবর্তন হয়ে গেছে এখন বাড়িতে। আর আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর 742-এ ডান্স একাডেমিতে। যারা টিচার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব, তারা কিভাবে পরিচালনা করতেছেন ও কোথায় বাড়ি, বিস্তারিত। কিভাবে বাচ্চাদের শেখানো হয় তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। তারা কত টাকা ফি নেয় সেটিও জানার চেষ্টা করব। আর কতদিন আগেই এই ডান্স একাডেমি তারা চালু করেছে আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা সঙ্গেই থাকবেন। আমরা সর্বপ্রথম জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনার পরিচয় দেবেন? নমস্কার, আমি সৌরভ পাটোয়ারি। যে আপনি বাচ্চাদের এখানে ডান্স শেখাচ্ছেন, এই ঘরটি তো ছোট না, বড়। আচ্ছা, কতদিন আগে শেখানো চালু করেছেন বা এর বিস্তারিত কি রয়েছে পুরোটি খুলে বলবেন, যাতে মানুষ বুঝতে সুবিধা হয়, যাতে কেউ দোবারা প্রশ্ন করতে না পারে। ঠিক আছে, ধন্যবাদ। এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার ছিল, অনেক কথা বলার ছিল। আমি প্রথমেই বলতে চাই 2008 সাল থেকে আমি নাচ শেখানো শুরু করি। তখন আমাদের স্কুলের কোনো নাম ছিল না। তারপর 2012 সালে এসে আমাদের স্কুলের একটা নাম দিই আমরা, সেটা হলো ABCD ডান্স একাডেমি। তখন থেকে শুরু হয়েছে আমাদের এই পথ চলা। তবে যেটা আমার প্রথম দিকে, এরা হয়তো কেউই ছিল না আমার সঙ্গে, প্রথম দিকে আমার যেটা উদ্দেশ্য ছিল যে ডান্স মানে শুধু একটা বিষয়কে নিয়ে ডান্স করব সেটা নয়। ডান্স মানে ভার্সেটালিটি, ডান্স মানে বিভিন্ন বিষয়। একটা বাচ্চাকে যেমন ভালো হতে গেলে পড়াশোনায় বিভিন্ন বিষয়ে ভালো হতে হয়, বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল সবই জানতে হয়, তেমনি একজন প্রকৃত শিল্পী হয়ে ওঠার জন্য, একজন ভালো নৃত্যশিল্পী হয়ে ওঠার জন্য তাকে বিভিন্ন রকম ইন্ডিয়ান, ওয়েস্টার্ন বিভিন্ন রকমের ডান্স জানা দরকার। এই জন্য প্রথম থেকেই আমরা ক্লাসে বিভিন্ন রকম নাচের বিষয় শুরু করি। প্রথমেই শুরু হয়
ওয়েস্টার্নের মধ্যে কন্টেম্পোরারি, তারপরে হিপ হপ, তারপরে বলিউড স্টাইলগুলো চলে আসে, তারপর ইন্ডিয়ান বিভিন্ন যে ক্লাসিক্যাল বিভাগগুলো আছে যেমন কত্থক, ভরতনাট্যম, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের ক্লাসে ভালোভাবে করানো হয়। এবং সেটা শুধু আমি একা করাই না, আমাদের স্কুলে টোটাল 8 থেকে 9 জন টিচার আছে। বর্তমানে 8 জন আছে, তার আগে কয়েকজন ছিল, ওরা বর্তমানে নানান সমস্যার জন্য এখন ক্লাসে আসতে পারছে না, কিন্তু 8 জন টিচার আছে এবং প্রত্যেকটা টিচার বিভিন্ন বিভিন্ন বিষয়ে পারদর্শী। যেমন কেউ ক্লাসিক্যালে একদম মানে ক্লাসিক্যালি এক্সপিরিয়েন্স ডান্সার, এক্সপিরিয়েন্স টিচার, আর অনেকে আছে যারা ওয়েস্টার্ন ভালো করায়, ফোক ভালো করায়, কেউ বলিউড ভালো করায়, আবার কেউ হিপ হপ ভালো করায়। এবং আমাদের ক্লাসে আরও কিছু ইনস্ট্রাক্টর আছে যারা জিমনাস্টিক যেমন ভালো করায়, যেমন আমি নাচের সাথে সাথে জিমনাস্টিকও বাচ্চাদেরকে শেখাই। কিন্তু এটাও আমি বলে রাখতে চাই যে আরও অনেক টিচার আছে, যেমন সুকান্ত আছে, ভালো জিমনাস্টিক বাচ্চাদের করায়, ভালো গাইড করতে পারে। কিন্তু আমি সবার আগে আরও একটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু কারোরই সেরকম অ্যাকাডেমিক কোনো সেরকম নলেজ ছিল না। মানে যেমনটা আমি বলি যে আমার যেমন আমি কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি কোনো ডিগ্রি কমপ্লিট করিনি বা আমি কোনো নাচও শিখিনি। যেটা শিখেছি, যেটা করছি, সমস্তটা নিজের চেষ্টায়, মানুষের দেখে দেখে, অন্যকে অনুসরণ করে এবং নিজের মধ্যে সেই অনুকরণটা এনে এবং চেষ্টা করছি বাচ্চাদেরকে অনেক কিছু শেখানোর। এবং বিভিন্ন আরও টিচার আছেন, এনারাও নিজেদের তরফ থেকে অনেক কিছু চেষ্টা করছে। এবং একটা জিনিস বলতে ভীষণ গর্বিত বোধ করছি যে এখানে বেশিরভাগ যারা টিচার আছেন সেটা আমারই হাতে গড়া স্টুডেন্ট, সেটা আরও বেশি আমাকে প্রাউড ফিল করায়। তো আচ্ছা, এই বিষয়ে আপনাকে কতটা গর্বিত মনে হয় যে যারা রয়েছে তারা নিজের মনের শক্তি যেটা, সেটা নিশ্চয় একটু এগিয়ে থাকবে। তো এই বিষয়ে আপনার কী ধারণা রয়েছে? এই বিষয়ে বলতে এটা যে একটা কেমন গর্ব আমি আপনাকে বোঝাতে পারবো না। মানে আমি বাচ্চাদেরকে মানে শেখাচ্ছি, এরা যখন ছোট ছিল সেই ক্লাস 5-6-এ পড়ে, তখন থেকে ক্লাসে জয়েন করছে। তারপর এখন ওরা বর্তমানে আমাদের ক্লাসে অ্যাসিস্ট্যান্ট টিচার, ইভেন এমন কিছু কাজ করছে যেটা আমার থেকেও এরা ভালো কাজ করে। তখন আমাকে এতটা বেশি গর্বিত বোধ করে যে আমার মানে ভাষা হারিয়ে যায়। আমি এদেরকে শুধু হাক করি যে তোরা খুব ভালো এবং এইভাবে তোরা করতে থাক। কিন্তু সবসময় আমি টিচারদেরকে একটা কথাই বলি, শুধু নাচ নয়, তার পাশাপাশি অবশ্যই পড়াশোনা নিয়ে চলতে হবে, পড়াশোনাতেও ভালো থাকতে হবে, পড়াশোনাতেও ভালো রেজাল্ট করতে লাগবে। যেমন আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু ভালো এডুকেশনাল দিক দিয়েও খুব ভালো। এই যেমন গত বছর উচ্চ মাধ্যমিকে 90-র উপরে পার্সেন্টেজ পেয়েছে, 93 কি 94% পেয়েছে, খুব ভালো রেজাল্ট। বাকি সবাই গ্র্যাজুয়েট। ইনিও একজন টিচার, ইনি কুচবিহার থেকে আসছেন, এনার নাম বিপাশা ম্যাম, ইনি একদম ক্লাসিক্যালে ভীষণ ভালো একজন টিচার। আচ্ছা, আপনি ফি কত নিচ্ছেন বাচ্চাদের? আমাদের এখানে ফিস বলতে বিভিন্ন রকমের ক্লাস আছে, তবে আমি আপনাকে একটা সহজভাবে বলে দিই। মনে করুন আমাদের সপ্তাহে একটা 4 দিন করে ক্লাস করাই, সেখানে আমাদের মান্থলি ফিস 800 টাকা। মানে কোনো মাসে হয়তো 17টা-18টা ক্লাস পড়ে যায়, সেক্ষেত্রে আমরা 800 টাকা করে ফিস নিচ্ছি। ক্লাস কখন করানো হয়? ক্লাস সাধারণত ছুটির দিনগুলোতে সারাদিন করানো হয়, আর যেদিন স্কুল 11টা থেকে সারাদিন বলতে কখন? 11টা থেকে 7টা। দিদি, আপনার নাম কি? নিশা নাগ। আচ্ছা, আপনি কি করেন? আমি ডান্স শেখাই, পড়াশোনা করি। আচ্ছা, আপনি কতদিন ধরে ডান্স শেখেন? 12 বছর থেকে। 12 বছর থেকে? বয়স কত চলছে? এখন 17। এখন 17? তার মানে 5 বছর থেকে শুরু করেছেন? 5 বছর থেকে এখন 12 বছর হয়ে গেল। দিদি, আপনার নাম? নমস্কার, আমি বিপাশা দে। আমি কুচবিহার থেকে এসেছি, আর এখানে আমি ক্লাসিক্যাল শেখাই এবিসি ডান্স একাডেমিতে। আচ্ছা, আপনার বয়স কি চলছে এখন? আমার বয়স 23। পড়াশোনা হচ্ছে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি হিস্ট্রি অনার্স নিয়ে এভিয়েশন কলেজ থেকে। আচ্ছা, এখানটায় কতদিন ধরে আপনি কাজ করছেন? এখানে আমার বেশি দিন হয়নি, কিছু মাসই হলো এখানে আমি এসেছি। আমার কিছু মাসই হলো? হ্যাঁ, কুচবিহারে আমি ক্লাস করাই, আর এখানে আমি এসেছি। এখানে বাচ্চাদের ডান্স শেখাতে আপনাকে কি রকম অনুভব হয়? ভীষণ ভালো। মানে গ্রামের ছেলে মেয়ে বলতে যে তারা পিছিয়ে আছে তা নয়, আসলে তারা অনেক এগিয়ে। তাদেরকে গাইড করার জন্য প্রপার টিচারটা দরকার। আর দাদা তো ভীষণই ভালো, আর এই একাডেমির প্রত্যেকটা টিচার ভীষণ ভালো, ভীষণ সাহায্য করে। দিদি, আপনার নাম? আমার নাম দীপান্বিতা বর্মন। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার কুশিয়ার বাড়িতে। কুশিয়ার বাড়ি? আচ্ছা, তো আপনি এই জায়গায় এলেন কখন? আমি যখন আড়াই বছর ছিলাম তখন থেকে নাচ করি। অনেক জায়গায় অনেক স্যারের কাছে নাচ শিখছিলাম। এখানে আমার একটা স্বপ্ন ছিল এই স্যারের কাছে আমি নাচ শিখবো। তারপর বাড়িতে কান্নাকাটি করে আমি এখানে নাচ শিখতে আসি। তারপর নাচ শিখতে শিখতে এই যে 4 বছর 5 বছর হলো, তারপর স্যার আমাকে এই জায়গাটাই রেখেছে। দিদি, আমার নাম পূজা বর্মন। আচ্ছা, হ্যাঁ। বাড়ি কোথায়? আমার বাড়ি 19 বিছা হরি মন্দির। আচ্ছা,
আপনি ডান্স কত বছর বয়স থেকে নিজে শিখেছেন, তারপর কত বছর বয়সে আপনি বাচ্চাদের শেখানো চালু করেছেন? আমি 8 বছর, আমার বয়স 8 থেকে আমি নাচ করি। তারপর আস্তে আস্তে স্যারের ক্লাস করি, তার মধ্যে স্যারকে সাহায্য করি, ওরকম করে শেখাতে শেখাতে। দাদা আপনার নাম? নমস্কার, আমার নাম সুকান্ত বর্মন। আমি এখানে ডান্স শেখাই, জিমন্যাস্টিক করাই। আচ্ছা, কত বছর ধরে? আমার বয়স 22 বছর। আচ্ছা, এই ডান্স শেখানোর পিছনে বাড়িতে অন্য কিছু কাজ? না, সেরকম কিছু না। বুঝতে পারতেছেন যে ডান্সের টিচাররা রয়েছে সবাই কিন্তু শান্তশিষ্ট, আর এখানে বাচ্চাদের যেভাবে শেখানো হয় তারপরও কিন্তু তারা যতটুকু মানুষ সেটাই কিন্তু বাচ্চাদের শেখাচ্ছেন। আর এখান থেকেই শিখে কিন্তু আজকে নেট দুনিয়ায় 2টি বাচ্চা ভাইরাল হয়ে গেছে, যার জন্য আমরা কিন্তু আসলাম ভিতরে রহস্য জানার জন্য। আপনারা সঙ্গেই থাকবেন।